আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনেদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই বিস্তারিত। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা ২২৪টি। হিসাব সহকারী, পদসংখ্যা ২৪৬টি। এবং বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছর। আম, বস- 18 সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে, কাজ করার দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী পদের জন্য ব্যবসা শিক্ষায় আহ, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: অনলাইনে আবেদন করতে পারবেন dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১২ই অক্টোবর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত এবং আবেদন ফি উভয় পদের জন্য ১০০ টাকা করে দিতে হবে। এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে নিম্ন বর্ণিত কাগজপত্রাদি অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর সেকশন ২, ঢাকা ১২১৬ ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্ন বর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সনদপত্র দিতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। যদি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেন তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র সত্যায়িত কপি। শারীরিক প্রতিবন্ধী হলে বা তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র দিতে হবে। একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রেও উপযুক্ত আম, সনদপত্র প্রদর্শন করতে হবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপির সত্যায়িত কপি থাকতে হবে। লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে